গাজীপুর 6-এর স্বতঃস্ফূর্ত অবস্থান ধর্মঘটের উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে জানাই, আমরা ইতিমধ্যেই উচ্চ আদালতে আপিল করার জন্য প্রস্তুতি নিয়েছি। আমরা আশা করি নির্বাচন কমিশন যেভাবে আসন পুনর্বিন্যাস করেছে সেইভাবেই উচ্চ আদালত রায়টি দিবে। গাজীপুর 6 আসনটি ভোটারের জন্য, নাগরিক সভার জন্য নির্বাচন কমিশন এই আসনটি নতুন করে করেছে। আমাদের কারের সাথে কিন্তু আমরা এই আসনের জন্য তদবির করি নাই। নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান। এই স্বাধীন প্রতিষ্ঠানটিকে স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটিকে প্রশ্নবিদ্ধ করার জন্য, আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য যেভাবে পূর্বে 15টি বৎসর ব্রিটিশরা আদালতের মাধ্যমে জনগণকে শাসন করেছে, সেইভাবে আমরা কিন্তু একটি ইঙ্গিত পাচ্ছি। আদালতের মাধ্যমে তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে। আমরা গাজীপুর 6-এর জনগণ আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি, আমরা এই আসনটিকে আইনের মাধ্যমে আমরা পুনরায় ফেরত পেতে চাই। পূর্বের ব্রিটিশ সরকার তাদের কিছু দোষর এই আদালতে রেখে গিয়েছে, সেই দোষরে কিন্তু এই রায়টি দিয়েছে। এটা জনগণের কোন স্বার্থ চিন্তা করে দেয় নাই। জনগণের স্বার্থ যেভাবেই যত দ্রুত নির্বাচন করা যায় সেদিকে মঙ্গল হবে, নির্বাচনটিকে বানচালের জন্য কিন্তু এই রায়। কাজেই আমরা আবারও গাজীপুর 6-এর জনগণের পক্ষ থেকে উচ্চ আদালতের প্রতি আহ্বান জানাবো, আপনারা এই রায়টিকে বাতিল করে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্তের মাধ্যমে নির্বাচন কাজ পরিচালনা করবেন। যদি আপনারা গড়িমসি করেন, আমাদের নেতা সালাউদ্দিন সরকার 1 সপ্তাহ সময় দিয়েছে, আমরা 1 সপ্তাহ পরে গাজীপুরের রাজপথে গাজীপুর 6-এর জনগণ যতক্ষণ পর্যন্ত এই আসনটি না পুনর্বহাল না হবে ততক্ষণ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমাদের সাথে আজকে একতা প্রকাশ করার জন্য আসছেন গাজীপুরের সাবেক এমপি, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান, বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, আমাদের সকলের অভিভাবক জনাব হাসানুদ্দিন সরকার। এখন কথা বলবেন ডক্টর সরকার। আমাদের প্রাণের দাবি, আমরা গাজীপুরে 6 আসন পেয়েছিলাম, নির্বাচন কমিশন আমাদের উপহার দিয়েছিল। আওয়ামী লীগের বিচারপতি শেখর আমাদের ভোটারকে ফেরত দিয়েছে। আমরা সেই রায় মানিয়া আমাদেরকে অবিলম্বে রায় বিবেচনা করে আমাদেরকে 6 আসন আবার পুনর্বহাল করতে হবে। এই ঢাকা ময়মনসিংহ